আসসালামু আলাইকুম। নহিদুল ইসলাম রূপ গার্ডেনে আপনাদেরকে স্বাগত। আসলে অনেক দিন পর আবার ভিডিও আপলোড করলাম। বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিওগুলো করা হয় না, একটু সমস্যা হয়ে যায়। তো আজ আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি যে দেখছেন আমার সামনে দুইটি বস্তা আছে। এটা হচ্ছে আমি দারাজ থেকে নিয়েছি। তো এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট এবং আর এটা অবশ্য আমি গতকালকে আমার এসছে প্রোডাক্টটা। এটা হচ্ছে ট্রাইকো কম্পোস্ট। তো ভার্মি কম্পোস্ট আর ট্রাইকো কম্পোস্টটা হচ্ছে আসলে ট্রাইকো কম্পোস্টটা এই যে দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে ভালো হবে। তো এটা আমি এই দুইটা আমি ড্রাগন গাছে ট্রাইকো কম্পোস্টটা ড্রাগন গাছগুলোতে দিব, আর এটাও হচ্ছে ড্রাগন গাছ, সবগুলো দুটো মিক্সড করেই দিব আর কি। তো এটা নিলাম কি কারণে, শুধু ড্রাগন গাছে দেওয়ার জন্য না। চলে দেখি আসি। এই যে একটি 12 মাসি সজনা গাছ আছে, আর গতকালকে আমি এটা লাগিয়েছি আমার মিষ্টি আঙ্গুর। এটা মহেশপুর থেকে আনা, এটাও মহেশপুর থেকে আনা। সেই ভিডিওটা আপনারা অনেক আগেই এর আগে অনেকবার দেখছেন, যে মহেশপুরের সেই আঙ্গুর গাছ এবং সজনা গাছের ভিডিও হয়তো। তো এটা হচ্ছে আমি এইটা মাটির মধ্যেই এই ট্রাইকো কম্পোস্টটা দিয়েছি এবং দেখেন অনেক ফাঁকা রাখছি। এটা হচ্ছে ভার্মি কম্পোস্টটা দিয়ে ফিল আপ করবো বলে, এই জন্যই আসলে এটা নেওয়া। তো এখন চলেন দেখে আসি যে ভার্মি কম্পোস্টের কোয়ালিটিটা কেমন। ট্রাইকো কম্পোস্টটা মাশাআল্লাহ খারাপ না, ট্রাইকো কম্পোস্টটা ভালো মনে হচ্ছে, এবং ভার্মি কম্পোস্টটা এখন খুলে দেখার বিষয়। চলেন আগে খুলি, তারপর আবার দেখাচ্ছি আপনাদেরকে। তো বস্তাটা খুলেছি, এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। আপনাদেরকে বুঝতে পারছেন কিনা বুঝতে পারছি না। মনে হচ্ছে ভালো, কিন্তু একটু ময়েশ্চার আছে বেশি। তো যাই হোক, ময়েশ্চারটা একটু কম থাকা উচিত ছিল, হয়তো বা শুকাইতে পারেনি, অথবা তাদের শুকাইলে কমে যাবে হয়তো বেশি, ওজন কমে যায় অনেক, সেই ক্ষেত্রে হয়তো তারা টাটকাটাই দিয়েছে। তবে একটু মনে হচ্ছে এর মধ্যে অন্য কোনো কম্পোস্ট একটু মিক্সড থাকলেও থাকতে পারে। যাই হোক, মোটামুটি খারাপ না, যাই হোক চালানো যাবে। তো এখন গাছটি আমরা লাগাবো এবং এই গাছগুলো অন্য গাছে আমরা দিব। তো আসলে যেহেতু একা একা ভিডিও করতে হয়, যার কারণে আপনাদেরকে গাছ লাগানোটা দেখাবো না। আর এটা তো আপনারা সবাই জানেন কীভাবে লাগাইতে হয়। জাস্ট আমি এটাই দিব 50%, ট্রাইকো কম্পোস্ট দিব 1.5 কেজি মতো, আর বাকিটা মাটি দিয়ে এরকম একটি জিও ব্যাগ, এই জিও ব্যাগের মধ্যে গাছটি লাগাবো। তো এখন চলেন, আমি কয়েকবার ভিডিও করতেই যে আসলে করতে পারিনি। এটা হচ্ছে আমার লং মালবেরি গাছে, দেখেন আমি ডাল পাতা ছেটে দিয়েছিলাম, তারপরে আবার এই যে কুশি ছাড়ছে, এবং প্রচুর পরিমাণে প্রত্যেকটা ডালে প্রচুর পরিমাণে ফল এসছে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, লং মালবেরি গাছ ফুল ফল আসা শেষ হয়ে গেলেই, ফলগুলো হারভেস্ট হওয়ার পরেই আপনারা পুরো গাছের পাতা ফেলে দিবেন, এবং অবশ্যই একটু ওয়েট করবেন, কারণ গাছের আসলে ফল দেওয়ার পরে গাছে অনেক পুষ্টির প্রয়োজন হয় ফল দিতে। তো সেই সময় গাছটা অনেকটা উইক হয়ে যায়,
ওখানে আবার 15-20 দিন বা 1 মাস পরে আপনার পুরো ডালের অগ্রভাগগুলো কেটে দিবেন এবং প্রতিটা পাতা ছেঁটে ফেলে দিবেন, তাহলে হবে এরকম আবার নতুন কুশি ছাড়বে। এটা 10 দিনের মধ্যেই নতুন কুশি ছেড়েই এরকম দেখবেন যে প্রচুর পরিমাণে ওই যে ফলে আপনার গাছটা ভরে যাবে আবার। তো এই কাজটা করলে আপনাদের লং মালবেরি গাছটা মোটামুটি ভালো থাকবে। তো চলেন আর একটু এবারে অন্য কিছু গাছ দেখাই। এই যে আমার 3 ফল গাছের এই পাশের এই চারাগুলো অলমোস্ট রেডি হয়ে গেছে, আর যেগুলো আমি কাটিং করেছিলাম সেখান থেকে অনেক চারাই আবার তুলে পলি ব্যাগে করতে গিয়ে মারা গেছে। তো আসলে আমি ভুল করেছিলাম, চারাগুলো টেনে টেনে তুলতে গিয়ে শিকড় অনেকগুলো নষ্ট হয়ে গেছে। তো এগুলো এখন ডেলিভারি করা যাবে। আর এটা হচ্ছে পিনাট বাটার। আসলে গাছটাতে ফল ধরাইতে অনেক বেগ পেতে হয়, অত সহজে ফলটা ধরে না। একটা ফল পাকছে পিনাট বাটারের, দেখতে পাচ্ছেন হয়তো, সুন্দর লাল হয়। আর একটা দেখায় আমার, এটা আমি ঢাকা থেকে নিয়েছিলাম কালো আঙ্গুর বলে, কিন্তু আসলে এটা কালো আঙ্গুর না। এখানে যে এখন আঙ্গুর হচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয়বারের মতো আঙ্গুর। এখানে আরেকটি ফুলের ছোটা ছিল, পড়ে গেছে। আরো একটা ফুল হচ্ছে, আরো আছে বেশ কিছু কিছু জায়গায়, কোথায় কোথায় যেন ছোট ছোট গুটি আছে। আসলে দেখতেই পাচ্ছেন এখন আঙ্গুর ফল গাছটাও কি বলবো, এত বেশি টাটকা হয়নি, সতেজ নাই। আসলে শীত চলে আসতেছে, ওরও ঠান্ডা হয়ে যাওয়ার মতো। এই হচ্ছে আমার ড্রাগন গাছ, যেটা অল্প বয়সেই এখন ফল এসছে। এটা হচ্ছে আমার চাইনিজ কমলা। কমলাগুলো সবে হলুদ হলুদ ভাব আসছে, মনে আর কিছুদিন পরে পাকবে। তো আমার কাছ থেকে একজন চারা নিয়েছিল, গতকাল তার সাথেও কথা হলো এবং সে আমাকে তার ছবিগুলো, গাছের ছবিগুলো দেখেছে, অনেক সুন্দর হয়েছে। আমি যতটুকু সুন্দর করতে পারিনি, সে আমার থেকে অনেক বেশি সুন্দর করে গাছগুলো বড় করছে। তো এই হচ্ছে ড্রাগন রেড ভেলভেট গাছের। তো সেও আমাকে রেড ভেলভেটের একটা কাটিং দেওয়ার জন্য বলছে, কিন্তু আসলে এখন আমি এই ডাল থেকে যদি কাটিং করি তাহলে সে ভালো চারা পাবে না। আমার যতটুকু মনে হচ্ছে ডালগুলা কিন্তু আসলে পরিপক্ক না, আর এগুলো কাটার উপযুক্ত না। এগুলো কাটলে ডালগুলো, আমি বলেছি, দেখা যাক সে কি বলে। এই যে রেড ভেলভেটের, না রেড ভেলভেটের আসলে ওজনটা অনেক, সাইজটা অনেক ভালো হয় এবং এর স্বাদটাও বেশ ভালো হয়। তো আমার হলুদ ড্রাগনের একটা ফুল ছিল, সেটাও ফলে পরিণত হয়েছে এবং ফলটা অনেক বড় হয়েছে। চলেন একটু এটাও আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি ফলটা কেমন। দেখতে পাচ্ছেন ফলটা এখনই পুরো হাতের মধ্যে চলে এসছে, তার মানে ফলটা হাফ কেজির উপরে হবে পাকলে, অনেক বড়ই হবে। আর এই সিজনের এটা হচ্ছে সর্বশেষ ফুল, আমি যেটা মনে করি। একটি রেড ভেলভেট আছে, এটা অলরেডি এখনই মনে হয় 300 গ্রামের উপরে চলে গেছে, 400 গ্রামের মতো হয়ে গেছে। আসলে অনেকগুলো ভিডিও করা যায়, কিন্তু সময়ের খুবই সমস্যার কারণে সবগুলো তো আলাদা আলাদা ভিডিও করতে পারছি না। তো গাছের পরিবেশটা
মানে আমার বাগানের পরিবেশটা আপনাদেরকে এক নজরে একটু দেখিয়ে দিতে চাচ্ছিলাম আর কি। গাছের শিকড়। চলেন এখন 3 ফলের বাগান থেকে ঘুরে আসি। এটা হচ্ছে আমার 3 ফলের বাগান, যা গাছে পর্যাপ্ত ফল, প্রত্যেকটা গাছেই দেখেন আলহামদুলিল্লাহ অনেক ফল এসছে। গাছগুলো মোটামুটি এখন বেশ সতেজ হয়ে গেছে। তো এই হচ্ছে আমার ড্রাগন 3 ফলের বাগানের বর্তমান অবস্থা। এগুলো হচ্ছে চারা, এগুলোকে এখন পটিং করতে হবে। আসলে চারাগুলো অনেক বড় হয়ে গেছে, কিন্তু চারাগুলো তুলে আবার পটিং করবো সেই সময়টা পাচ্ছি না। তো আজকের এই পর্যন্তই। যারা এতক্ষণ আমার সঙ্গে থেকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এই ভিডিওটা দেখে যাদের পছন্দ হয়েছে তারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর ভিডিওটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখেন 3 ফল পাখিতে খেয়ে গেছে। যাই হোক, এই হচ্ছে মোটামুটি আমার ছাদ বাগানের অবস্থা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।